স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বড়ইতলীতে নৌকা উল্টে প্রাণ গেছে দুই শিশু হাসনাতুল জান্নাত ও সাউরিন জান্নাতের। সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী ইরফানুল হাসান। প্রথম দেখায় মনে হতে পারে কোনো প্রবাহমান নদীর পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু এটি কোনো নদী নয়, এটি কক্সবাজার এবং টেকনাফের যে আঞ্চলিক মহাসড়ক সেখানে দাঁড়িয়ে আছি আমরা। কক্সবাজারের টানা যে বর্ষণ, এই বর্ষণের ফলে পুরো আঞ্চলিক মহাসড়ক জুড়ে পানিতে একাকার হয়ে পড়েছে, যার ফলে যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং যারা পায়ে হেঁটে বিভিন্ন দূরত্বে যাওয়ার কথা তারা আসলে অনেকে যেতে পারছেন না। এবং গত রাত পর্যন্ত প্রবল বর্ষণের ফলে পুরো এলাকা জুড়ে আসলে যান চলাচল বন্ধ ছিল এবং আজকে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার পর এখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এবং আসলে বৃষ্টির যে অবস্থা সেটি আবহাওয়া অফিস বলছে আরো বেশি বাড়তে পারে, যার ফলে এখানে বৃষ্টির পানি বেড়ে গেলে আসলে সড়কের উপরে পানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এর ফলে কিন্তু যে সড়কে যে পরিমাণ, এই সড়কে যে পরিমাণ গাড়ি চলাচল হয়, গাড়ি চলাচলের মাত্রা কিছুটা কমে এসেছে এবং এর ফলে মানুষের যে জীবনযাত্রায় যে দুর্ভোগ সেটি আসলে বৃদ্ধি পেয়েছে। শুধু এই পয়েন্ট নয়, এই পয়েন্টের পাশাপাশি আরো বেশ কটি পয়েন্টে আসলে আজকে পানিতে একাকার হয়ে পড়েছে। একটু জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে এই বর্ষা মৌসুমে বন্যাকে কেন্দ্র করে প্রায় 20 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে। কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বর্ষাকালকে রীতিমতো ভয়ের কাল হিসেবে বিবেচনা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব সহযোগিতা পৌঁছানো হচ্ছে। এই ছিল কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। বন্যা কেড়ে নিল আরো দুই বোনের প্রাণ। চকরিয়ার বড়ইতলীতে নৌকা উল্টে প্রাণ গেছে দুই শিশুর হাসনাতুল জান্নাত ও সাউরিন জান্নাতের। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছেন কোনো ডুবুরি দল সংকটে উদ্ধার কাজ শুরুতে বিলম্ব হয়েছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিচু এলাকাগুলো। সড়কপথ তলিয়ে যাওয়ায় এসব এলাকার গ্রামগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা। 8 জন যাত্রী নিয়ে পারাপারের সময় উল্টে গেল নৌকা। সেখানেই মৃত্যু হয় 7 বছরের শিশু সাউরিন। নিখোঁজ 12 বছরের বড় বোন হাসনাতুল। দুই সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালেক। সন্তানের আর্তনাদ শুনেও বাঁচাতে না পারার কষ্ট তার চোখে মুখে। আমার বাচ্চা, আমার আব্বু ওদিন বাটাং বাচ্চা, আমার বাচ্চা আমাকে এভাবে দৌড়ে চলছে। আরেকটা আমার হাতে, আমি আর উঠতে পারি নাই। বলা যদি আমি ছেড়ে ধরেছি, আবার ছোট বাচ্চাটা নিয়ে আসছি আমি। খবর পেয়ে কক্সবাজারের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আর 3.5 ঘন্টা পর চট্টগ্রাম থেকে ডুবুরি দল আসার পর শুরু হয় উদ্ধার কাজ। স্থানীয়দের অভিযোগ, দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেলে শিশু দুটিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব হতো। আসলে 4টা বাচ্চা এখানে পড়ে গেছে। ফায়ার সার্ভিস অন্তত এদের কাছে একটা, অন্তত বন্যার সময় ডুবুরিতে একদম থাকতে হবে অবশ্যই সাথে সাথে। বন্যা দুর্গত এলাকায় ফায়ার সার্ভিসের প্রতিটি টিমের সাথে ডুবুরি দল রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বর্ষণে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পানি, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পানি মারিয়েই রোগীরা আসছেন সেবা নিতে। সেবা প্রার্থীদের পাশাপাশি দুর্ভোগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। প্রাথমিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা জানান ঈদগাঁও উপজেলার ইউএনও। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। টানা বর্ষণে কক্সবাজার জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও। সেই পানি ডিঙিয়েই রোগী আসছেন সেবা নিতে। ঈদগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফটক পেরিয়ে করিডোর, বহির্বিভাগ, জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, সবখানেই হাঁটু সমান পানি। তবে থামেনি হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। ভোগান্তি নিয়ে সেবা নিতে আসছেন রোগীরা। মা বাবা জিয়ান ন দেখা ইয়ান দেখার বাচ্চা নিউমোনিয়া হয়েছে, ভর্তি কথা বলছে। এদিকে সেবা দিতেও বেগ পেতে হচ্ছে চিকিৎসকদেরও। জলাবদ্ধতার কারণে চিকিৎসা সামগ্রী পরিবহন, রোগী স্থানান্তর এবং জরুরি সেবা পরিচালনায় তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এরপরও সেবা দিতে নিরলস কাজ করছেন হাসপাতালের কর্মীরা। আমাদের জিনিসপত্র নষ্ট হচ্ছে, নর্মাল ডেলিভারি সেবা ব্যাহত হচ্ছে। আমরা ঊর্ধ্বতম কর্মকর্তাকে এরকম জানাইছি, বিভিন্ন সময় বাজারের মধ্যে যারা আছে তাদের সাথে কথা বলছি।
কিন্তু আশানুরূপ কোনো ফলাফল এখনো পাওয়া যায় না। প্রাথমিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ইউএনও। সামনে যেন আর জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য স্থায়ী পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান তিনি। ড্রেন বসানো, নালা টালা এগুলো করার পরিকল্পনা আছে। প্রাথমিকভাবে আমরা মোটর দিয়ে পাইপ দিয়ে পানি নিষ্কাশন করিয়েছি। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের দাবি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবা প্রার্থীদের। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে এই দুর্ভোগ আরো বাড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে বৃষ্টিপাত কমায় নগরের প্রধান সড়কগুলো থেকে পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে জলাবদ্ধতার ক্ষতচিহ্ন। তবে সাতকানিয়া বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ত্রাণ তৎপরতা বাড়ানোর পাশাপাশি বন্যা মোকাবেলায় স্থায়ী উদ্যোগের দাবি স্থানীয়দের। টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতায় বিপর্যস্ত নগর জীবন। বৃষ্টির তীব্রতা কমায় কিছুটা স্বস্তি ফিরেছে বন্দরনগরীর জনজীবনে। আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা নগরবাসীর। এইদিকে ডুবে থাকা সড়কগুলো থেকে নামতে শুরু করেছে পানি, তবে জলাবদ্ধতার ভয়াবহতা পুরোপুরি কমেনি। ওইদিকে পানিগুলো চাপের কারণে আমরা ঘরে একারো পানি হয়েছে। সিটি মেয়র বলছেন দ্রুত নালা ও খাল পরিষ্কারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ইতিমধ্যে মাঠে নেমেছেন। জনগণের স্বার্থে আমরা কাজ করছি এবং জনগণকে সুফল দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমাদের এই কাজ থাকবে। এইদিকে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাঙ্গু নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় লাখ লাখ মানুষ এখনো পানিবন্দী। ঘরের ভিতরে ভাইয়া পানি, প্রচুর পানি। বৃষ্টি যখন পড়ে এই সময় পানি প্রচুর গলা সমান। আমাদের থাকার কোনো উপযোগী না। ভিতরে যে গন্ধ, ময়লা, ফসা পানি ঢুকি আমাদের সব রুমগুলো একবার নষ্ট হয়ে গেছে। তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় ভেঙে গেছে অনেকের বসতবাড়ি। শেষ সম্বলটুকু হাতে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। উদ্যোগের কর্তৃপক্ষকে অনুরোধ করবো এই পানিগুলো যেন কাতালগঞ্জের পানিগুলোতে কাতালগঞ্জ দিয়ে বের করার কোনো ব্যবস্থা করা হয়। শুধু ত্রাণ কার্যক্রম নয়, অকার্যকর স্লুইস গেট সংস্কার ছাড়াও দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। বন্দর নগরী চট্টগ্রামে পানি কমতে শুরু করলেও জলাবদ্ধতায় বিপাকে রয়েছে নগরবাসী। ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধস হচ্ছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তমা নগরের মধ্যে কিন্তু জলাবদ্ধতার যে পানি, সে পানি কিন্তু নামলেও চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী সহ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এখনো পর্যন্ত তাদের ঘর বাড়িতে কিন্তু পানি প্রবেশ যেই পানি করেছে সে পানি কিন্তু এখনো নামেনি। যেহেতু নদীর পানির উচ্চতা যেমনটা বেড়েছে, তো তেমনিভাবে কিন্তু সাগরের পানিও কিন্তু উচ্চতা অনেক বেড়েছে। তবে চট্টগ্রামে সকাল থেকে কোনো বৃষ্টি না থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন যে সন্ধ্যার আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো বৃষ্টির কারণে কিন্তু আবারও কিন্তু সংখ্যা দেখা যাচ্ছে, একদিকে পাহাড় ধসের সম্ভাবনা থেকে যায় চট্টগ্রামে, আরেকদিকে কিন্তু জলাবদ্ধতার একটা বড় ধরনের সমস্যা থাকে। তো জলাবদ্ধতার সমস্যা, যে সমস্যাটি, সেই সমস্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামে টানা 3 দিন ধরে যে বৃষ্টি হয়েছে, সেই টানা 3 দিনের বৃষ্টি বলতে যে একেবারে সর্বোচ্চ লেভেলের বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি বৃষ্টিপাতের যে রেকর্ড রয়েছে আবহাওয়া অধিদপ্তরের, তারা বলছেন স্মরণকালের সর্ব বেশি কিন্তু আসলে যে বৃষ্টিপাত হয়েছে তার সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে এরকম বৃষ্টিপাত যদি আগামীতেও যদি হয়, তাহলে কিন্তু এখন থেকে সেটি দ্রুত সময়ের মধ্যে যে পানিগুলো নিষ্কাশন করা যায় সেদিকে তাদের যে ব্যবস্থা সিটি কর্পোরেশনের, সেটা কিন্তু করতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন। নালা থেকে শুরু করে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। ধন্যবাদ আপনাকে। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এর আগে একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার 8 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সোর্স নামে পরিচিত মোহাম্মদ আজম নামের এক দর্জিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে। পুলিশ জানায়, সকালে বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন মোহাম্মদ আজম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আজমের মরদেহ উদ্ধার করে পুলিশ। আমার আব্বুকে খিরিস দিয়ে মেরে ফেলছে, আমাদের সকলের সামনে আমাদেরকে এতিম করে দিতে, আমরা সবাই বিচার করব। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যান। ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো। বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল কাটছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকাল থেকে চট্টগ্রাম বন্দর নিজস্ব অর্থায়নে বিমানবন্দর সংলগ্ন 12টি খাল পুনর্খনন কাজ শুরু করে। পাশাপাশি নগরীর বড় অংশের পানি নিষ্কাশন হওয়া খালগুলোর মুখে কর্ণফুলী নদীতে ড্রেজিং কার্যক্রমও শুরু করে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সচিব জানান, বন্দরের পক্ষ থেকে ওই খালের পার্শ্ববর্তী অংশে একটি ডাইভারশন তৈরির মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এতে করে ওই অংশে জলাবদ্ধতা নিরসন হয়েছে। রাঙামাটির সাজেকে আটকে পড়াদের মধ্যে 468 জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছেন। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আটকে পড়া পর্যটকদের নিরাপদে প্রথমে সাজেক থেকে দীঘিনালা সদরে নিয়ে আসা হয়। পরে দীঘিনালা থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে খুশি পর্যটকরা। বাকি যারা আছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। সাজেক ভ্যালিতে আটকা ছিলাম, সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা বাড়িতে ফিরতে পারতেছি। সেজন্য বাগেরহাটজন সেনাবাহিনীদেরকে অনেক ধন্যবাদ জানাই। বৃষ্টিতে চট্টগ্রামের বাজারে অস্থির মাছ, মাংস সহ সবজির দাম। বাজারে ইলিশ দেখা গেলেও 2600 থেকে 3000 টাকায় মিলছে 1 কেজি ইলিশ। 400 টাকার নিচে নেই রুই কাতলের দাম। কাঁকরোল ও পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। 80 টাকা কেজিতে মিলছে 1 কেজি বেগুন। টমেটোর কেজি 200 টাকা। বেড়েছে ব্রয়লার মুরগি সহ সোনালী ও দেশি মোরগের দাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে রাঙামাটি কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় সচল হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট। দৈনিক উৎপাদন হচ্ছে প্রায় 178 মেগাওয়াট বিদ্যুৎ। শুক্রবার বিকেলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 5 দিনে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় সকাল 9টা পর্যন্ত 179 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রে। তার মধ্যে 1 ও 2 নং ইউনিট থেকে 89 মেগাওয়াট, 3, 4 ও 5 নং ইউনিট থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি কাপ্তাই হ্রদের পানি। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।